আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চিন্তা করতেছি এখন কি নিয়ে আলাপ করব। এখন আমরা কিন্তু সিক্রেটস অফ হেলথি লাইফ ফর্মুলা নিয়ে আলোচনা করতেছি। তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার হয়ে গেছে, এখন 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বারে দেখেন কি করা যায়। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের অক্সিজেন ব্রিথিং হয়ে গেছে, আচ্ছা তাহলে এখন ব্রিথিংয়ের সাথে রিলেটেড হচ্ছে এক্সারসাইজ। যারা আপনারা দেখে আসছেন আমার লাইভ প্রোগ্রামগুলো ডক্টর জাহাঙ্গীর কবিরের সাথে, সব জায়গায় আমি বলি এক্সারসাইজ। এটার মানে হচ্ছে যে এক্সারসাইজ ছাড়া কোনো ট্রিটমেন্ট নাই, এক্সারসাইজ ছাড়া আমাদের সুস্থ হওয়ার কোনো উপায় নাই। এক্সারসাইজ এসেনশিয়াল, নট অপশনাল। এইটাকে আমি বলি সমস্ত রোগের ফ্রি ঔষধ। দুনিয়ায় কোথাও ফ্রি ওষুধ পাবেন না, কেউ আপনাকে কোনো কিছু ফ্রি দিও না, কিন্তু এক্সারসাইজ এটা হচ্ছে ফ্রি এবং এর চেয়ে এফেক্টিভ কোনো ঔষধ আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি করতে পারেনি। আপনি পাবেন কোনো ঔষধ সব রোগের? ইম্পসিবল। তো দেখেন, এক্সারসাইজ সবাই করতে বলে। আপনি ফিটনেসে যান, আপনি জিমে যান, ডাক্তাররা বলে, আমাদের মেডিকেল সায়েন্সে বলে আপনাকে এক্সারসাইজ করতে হবে, কিন্তু কেউ বলে না যে কোনটা এফেক্টিভ এক্সারসাইজ এবং কোনটা মেডিসিন। সেই জিনিসটা কিন্তু কেউ বলে না। এখন আপনি যদি অলরেডি রোগী, আপনার শরীরে যে প্রবলেম থাকে, আপনার এনার্জি প্রোডাকশন অলরেডি লো, আপনার যদি এনার্জি নাই, তাহলে আপনি কীভাবে আপনার যাবেন? আপনার ইচ্ছেই হবে না যে আপনি যে এনার্জি যেহেতু নাই, আপনি ফিটনেসে যাচ্ছেন, আপনি ফিটনেস করবেন, সে ইটেই আসবে না। একটা স্টিমুল, আমি বলি স্টিমুল, মোটিভেশন, সেটা আসবে না। লো এনার্জি আপনার অলরেডি, কি জন্য? আপনার শরীরে অলরেডি প্রবলেম রয়ে গেছে। তো এখন আসেন যে আমাদের কিভাবে এই এক্সারসাইজটাকে, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে ঔষধ হিসাবে ব্যবহার করব। আমি কালকে কি বলেছিলাম মনে আছে আপনাদের? যা আমরা যদি রাইট ব্রিথিং করি অ্যাবডোমিনাল, তাহলে আমাদের অক্সিজেনটা কী হবে? ঠিক মতো অপটিমাল লেভেলে আপনার ব্লাডে আসবে। কিন্তু এটা তো ইম্পর্টেন্ট না। আপনার ব্লাড থেকে তো যেতে হবে আপনার সেলে, আদারওয়াইজ নো মিনিংস। এখন দেখেন এইখানে ফিটনেসটা কীভাবে কাজ করে, দুইভাবে কাজ করে। আমাদের অক্সিজেনটা যখন ব্লাড থেকে আপনার সেলে যাবে, তখন একটা প্রেশারের দরকার। যারা ইয়াং আছেন ওদের কিন্তু এই প্রেশারটা মেনটেন হচ্ছে, কিন্তু যারা ইয়াং নাই, অলরেডি আমাদের এজের, এবং যারা অলরেডি অসুস্থ, তাদের ওই প্রেশারটা নাই, যে প্রেশারের মাধ্যমে অক্সিজেনটা আপনার ব্লাড থেকে সেরে ঢুকবে। এক্সারসাইজটা কী করবে? ওই যে প্রেশারটা, ওই প্রেশারটা তৈরি করবে, যাতে অক্সিজেনটা ব্লাড থেকে সুন্দর মতো আপনার চলে যাবে সেলে। আরে কী কী উপায় আছে? আরেকটা উপায় আছে হাইপাবারিক চেম্বার। আপনারা জানেন কি না জানি না, হাইপাবারিক চেম্বার। এবং সবচেয়ে সুন্দর মতো হয় ফিজিক্যাল এক্সারসাইজ উইথ অক্সিজেন থেরাপি। মানে আপনি এক্সারসাইজ করবেন, আপনি পিওর অক্সিজেন, মেডিকেল অক্সিজেন আপনি ইউজ করবেন, ওইটার মাধ্যমে আপনার ওই প্রেশার বাড়বে। বা ফার ইনফ্রারেড সাউন্ডের সাথে যদি আপনি অক্সিজেন মাস্ক ইউজ করেন, যে অক্সিজেন থেরাপি, ওইটাও আপনাকে সাহায্য করবে। আর কি আছে? ওজোন থেরাপি। এইগুলোর মাধ্যমে আপনার ওই প্রেশারটা আপনার বাড়ে, যে প্রেশারের মাধ্যমে অক্সিজেনটা ব্লাড থেকে সেরে যাবে। আরেকটা কী জিনিস বলছিলাম? হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা সেলে ট্রান্সফার করার জন্য একটা এনজাইমের দরকার হয়, সেটাকে বলে 2,3-DPG এনজাইম। এই এক্সারসাইজ
সব এক্সারসাইজ না, আমি এখন বলবো কোন এক্সারসাইজ ওই এনজাইমটা কেউ প্রোডাকশনে হেল্প করে। এখন দেখেন যে এক্সারসাইজটা কত ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি যে কোনো প্রবলেম, যে কোনো ডিজিজ শরীরে, সেটা হচ্ছে এনার্জি ডেফিসিয়েন্সি। মানে আপনার শরীরে যদি এনার্জির অভাব থাকে, আপনার শরীরে একটা না একটা প্রবলেম হবে, ডিপেন্ড করে আপনার শরীরের কন্ডিশনের উপর। কারো কারো এটা হবে, কারো কারো হার্ট ডিজিজ, কারো কারো ব্লাড প্রেশার, কারো কারো কিডনি, কারো কারো লিভার, autoimmune diseases, different 60 kinds of diseases. This all for energy. এটা কমন সেন্স। দেখেন কমন সেন্স আমরা ইউজ করব। আপনার সেলের কাজ করার জন্য ওর এনার্জি দরকার। ও যদি ঠিকমতো এনার্জি প্রোডাকশান না করতে পারে, তাহলে ওর কাজটা আপনার ঠিকমতো হবে না। ওর কাজ যদি না হয়, আপনার যে আমাদের টিস্যুর কাজটা ঠিকমতো হবে না। টিস্যুর কাজটা ঠিকমতো না হলে আপনার যে কোনো অর্গানের কাজ হবে না। যেমন মনে করেন লিভারে প্রচুর কাজ। এখন লিভার সেলের যে শক্তি উৎপাদন ক্ষমতা কমে যায়, তা আপনি কীভাবে আশা করতে পারেন সেই লিভারটা আপনাকে সম্পূর্ণ সার্ভ করবে, সম্পূর্ণ সুন্দর মতো আপনাকে সার্ভ করবে। আপনার যদি লিভার ঠিকমতো কাজ না করে, আপনার অন্যান্য অর্গানও ঠিকমতো কাজ করবে না। এর মানে কি? আপনি অসুস্থ। এইটা হচ্ছে রুট কজ অফ অল আওয়ার ডিজিজ, ডেফিসিয়েন্সি অফ এনার্জি। আবার ডেফিসিয়েন্সি অফ এনার্জি কোথা থেকে আসে ওইটাও আপনাদেরকে বলেছি, অ্যাসিডিফিকেশন অফ ইউর বডি। অ্যাসিডিফিকেশন অফ ইউর বডি কোথা থেকে আসে আমি সেইটাও বলেছি, ওইটারও কারণ রয়ে গেছে। দেখছেন কতগুলা কারণ। সেই কারণগুলো হচ্ছে আমাদের 2 নাম্বার খাবার, আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের শরীরে কোথাও রয়ে গেছে ক্রনিক ইনফেকশন, আমাদের ক্রনিক স্ট্রেস, এবং আমাদের খারাপ ঘুম, প্রচুর পরিমাণে কেমিক্যাল, ডিফারেন্ট সোর্স অফ কেমিক্যাল, এবং এনভায়রনমেন্টাল পলিউশন এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এইগুলোর জন্য এগুলো সবগুলা আমাদের শরীরকে অ্যাসিডিফাই করে। অ্যাসিড যেখানে, এইখানে আপনার সবসময় নিউট্রিশন নাই এবং সেখানে অক্সিজেন কম। এইখান থেকেই আসে ইনফ্লামেশান। অ্যাসিডিফিকেশনের পরেই এই ইনফ্লামেশানই আপনার সব কিছু মূল। এবং যেখানে অ্যাসিডিফিকেশন, আমি বলছি কি অক্সিজেন নাই মানে আপনার এনার্জি প্রোডাকশান ঠিকমতো হবে না। দেখেন কতগুলা মানে রিলেটেড, সব কিছু একটা থেকে রিলেটেড। তো এই জন্য বলি যেভাবে আমরা পারবো যতভাবে হোক আমাদের এনার্জি প্রোডাকশানে আসতে হবে। তাহলে দেখেন এক্সারসাইজটা কী করতেছে আপনাকে প্রচুর পরিমাণে অক্সিজেন ব্লাড থেকে সেলে ঢুকাচ্ছে। আবার যখন এক্সারসাইজ করেন কী করেন, ডিপ ব্রিথিং, আপনার ব্রিথিং হচ্ছে, আপনার প্রচুর পরিমাণে অক্সিজেন, আপনি যদি এক্সারসাইজ না করেন আপনার সেই পরিমাণ অক্সিজেন, যে পরিমাণে অক্সিজেন দরকার যখন এক্সারসাইজ করেন, প্রচুর পরিমাণে অক্সিজেন আপনার ব্লাডে ঢুকতেছে, আপনার হার্টবিট বাড়তেছে, আপনার মাইক্রো সার্কুলেশন, ওই যে ক্লক হয়ে বসে রয়েছে যে ব্লাড ভেসেলগুলো, ছোট্ট ছোট্ট ক্যাপিলারিজ যেগুলো বন্ধ হয়েছিল, ওইগুলোকে বুঝছেন খুলবে এই আপনার ফিজিক্যাল এক্সারসাইজে। এর মানে কি আপনার নিউট্রিশন এবং অক্সিজেন আপনার ওই সেলে যাবে এবং সেল থেকে ট্রান্সফার হবে, আর এই ব্লাডে ওই সেলে যাবে এবং ব্লাড থেকে ট্রান্সফার হবে সেলে। তো দেখেন এখন এই এক্সারসাইজ ছাড়া অন্য কোনো ঔষধ, অন্য কোনো কিছু নাই এই কাজটা করার, যে আপনার নিউট্রিশন এবং অক্সিজেন সেলের ভিতরে ঢুকানো, অন্য কোনো পথ নাই এক্সারসাইজ ছাড়া। বিলিভ মি, অটোফেজির কাছে ডিফারেন্ট। আমি এরপরে নেক্সট আসবে অটোফেজি, ওইটার কাছে ডিফারেন্ট, নট এইখানে যে অক্সিজেন ইয়েতে ঢুকানো, সেলের ভিতরে ঢুকানো নিউট্রিশন। দেখেন আর কত বলবো এক্সারসাইজ। এরপরে আমি মনে করি আর কিছু বলার না এক্সারসাইজ সম্বন্ধে। আপনার যে কোনো ফাংশন, শরীরের এমন কোনো ফাংশন নাই যেটা এক্সারসাইজের সাথে রিলেটেড না। একটা ব্রেন ফাংশন থেকে আরম্ভ করে, ডাইজেশন থেকে আরম্ভ করে, মানে সব অর্গানের ফাংশন থেকে আরম্ভ করে, এমন কোনো শরীরের ভিতরে জিনিস নাই যেখানে আপনার এই ফিটনেস
কাজ না করে, আপনার হরমোনাল ইমব্যালেন্স, যেটা আমাদের শরীরে প্রচুর, সবার শরীরে এখন বলতে গেলে হরমোনাল ইমব্যালেন্স, সেই ইমব্যালেন্সকে ঠিক করার জন্য, ব্যালেন্স আনার জন্য নো ওয়ে উইদাউট অপটিমাল এক্সারসাইজ। আমি সবসময় অপটিমাল এক্সারসাইজ। তো ঠিক আছে, আসি এখন অপটিমাল এক্সারসাইজে। মনে রাখবেন, এক্সারসাইজ আপনার বডিকে অ্যালকালাইন করে, অ্যাসিডিটি থেকে এক্সারসাইজ অ্যালকালাইন। মানে কি, আপনার প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, সেইখানেই আপনার অ্যালকালাইনিটি, যেখানে অক্সিজেনের পরিমাণ কম সেইখানে অ্যাসিডিটি। তো ঠিক আছে, এখন কোন এক্সারসাইজটা ঔষধ? আমি বলি হিটটা হচ্ছে ঔষধ। হিট মানে কি? হাই ইন্টেন্সিভ ইন্টারভাল ট্রেনিং। তো হাই ইন্টেন্সিভ ইন্টারভাল ট্রেনিং আমি আপনাকে এক জিনিস বলতেছি, আমি ট্রাই করব যে এই হাই ইন্টেন্সিভ ইন্টারভাল ট্রেনিংয়ের উপর আপনার ভিডিও করে দেখানোর জন্য যে এটা কীভাবে করতে হবে। তো মনে রাখবেন, একটা পদ্ধতি এখন শেখাচ্ছি। আপনি মনে করেন ট্রেড মিলে দৌড়াচ্ছেন, মানে হাঁটতেছেন, দৌড়াচ্ছেন, আস্তে আস্তে মনে করেন 5-6 মিনিট পরে ট্রাই করবেন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, এমন দৌড়ে যে আপনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওই সময় আপনার চেক করতে হবে আপনার পালসটা কত। মনে করেন 160, এরপর আপনি গুণ দিবেন 0.6 দিয়া, 0.6 দিয়ে গুণ করলে 160-এর আমি জানি না কত আসবে, 96 না, যাই আপনি হিসাব করবেন, 96 বা 100, ধরেন 100 আসলো। ওই যে 160 আপনার হচ্ছে উপরের, বুঝছেন? এরপরে আপনি অ্যানাএরোবিক চলে যাবেন, মেটাবলিজমে, যেখানে অক্সিজেন ইউজ হবে না। যখন আপনার অক্সিজেন ইউজ হবে না, তখনই আপনার ব্রিথলেস। আর নিচেরটা যে বললাম 100.6 দিয়ে গুণ করে আপনার যেটা হবে, সেইটা হবে নিচেরটা। এর নিচে গেলে আপনার কোনো কিছুই এটা কোনো কিছু কাজ করতেছে না আপনার। এটি এর মধ্যে কি আমাদের এফেক্টিভ অপটিমাল এক্সারসাইজ হচ্ছে এর মধ্যে থাকতে হবে, ওই যে 100 আর 160-এর মধ্যে। এটা করলে আয়রোবিক মেটাবলিজম, আয়রোবিক এক্সারসাইজ। এর মানে এইখানে অক্সিজেন ইউজ করবে, এইটাই আমাদের দরকার। যত বেশি অক্সিজেন ইউজ হবে তত বেশি আমাদের শক্তি হবে। তো এখন এটাকে কীভাবে করা যায়? আমার দরকার না 1 ঘন্টা, 2 ঘন্টা, 30 মিনিট ফিটনেসে, বুঝছেন? এটার দরকার নাই। 15 to 20 মিনিটস এনাফ এই এফেক্টিভ অপটিমাল এক্সারসাইজের জন্য। সোজা কথা আমি বলি যে আপনি ওইটা জানেন যে আপনার হাইয়েস্ট এবং লোয়েস্ট, এর মধ্যে আপনি থাকতে হবে। কীভাবে? আপনি প্রথম একটা হাই স্পিডে হাঁটলেন। আমি আবার বলতেছি, হিট কিন্তু সবার জন্য না, মনে রাখবেন। আপনার শরীরকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। এখন আমার শরীর শক্তি নেই, আমি আমার কথা শুনে আপনি দৌড়াচ্ছেন হিট করার জন্য, আপনার প্রবলেম হবে। ইউ উইল মেক ইউর প্রবলেম। হিট করতে হলে আপনাকে নিজেকে ফিট করতে হবে, তখন আপনি হিটে যাবেন। এখন হিট যে আমি বলতেছি কীভাবে, মনে করেন আপনি 4 মিনিট মানে হাঁটতেছেন, স্পিডি হাঁটা, এরপরে জগিং, স্লো জগিং। মনে করেন 4 মিনিট হাঁটলেন হাই স্পিডে, 1 মিনিট জগিং করলেন, 30 সেকেন্ড এমন দৌড়াইতে হইব যে দৌড়ানে আপনার ব্রিথলেস হয়ে যাবেন। এর মানে কি 4, 1 এবং অর্ধেক, 5.5 মিনিট একটা হবে সাইকেল। এই হাফ মিনিট দৌড়ানোর পর আবার ব্যাক করবেন হাঁটাতে, মানে স্পিড হাঁটাতে, আবার 4 মিনিট, আবার 1 মিনিট, আবার এইরকম। যদি প্রথম দিন একটা করেন, এরপরে আস্তে আস্তে 2টাতে যান, 2টা সাইকেলে যান, এরপর 3টা সাইকেলে, দ্যাটস এনাফ। 3টা সাইকেলে আপনি কত আসতে দেখেন, হিসাব করেন। ধরে নিয়েছি যে আপনার 5 মিনিট মানে আপনার শরীরকে তৈরি করবেন। এরপরে 5.5 মিনিট, 11.5 মিনিট, এরপরে 5.5 মিনিট, 11.5 মিনিট, মানে 16 মিনিট, তাই না? এরপরে 5.5 মিনিট, কত হইল? 21.5। এরপরে কাম ডাউন, মনে করেন 3 মিনিট, মানে ম্যাক্সিমাম 25 মিনিট। দ্যাটস এনাফ, দ্যাটস দ্য হাইয়েস্ট পিক। বাট আপনি যদি একটা সাইকেল করেন, দ্যাটস অলসো এনাফ। 2 সাইকেল এনাফ, ভেরি গুড, নো প্রবলেম, বুঝছেন? এই জন্য আমি বলি যে 10 থেকে একটা সাইকেল 10 থেকে বা 15 মিনিট থেকে
মানে 20 মিনিট বা 25 মিনিট, দ্যাটস এনাফ ফর ইউর অপটিমাল এক্সারসাইজ, ফর ইউর মেডিসিন, ইউনিভার্সাল মেডিসিন। এটি তাহলে এইটাকে বলা হয় আপনার হিট। আরও বহু ধরনের পদ্ধতি আছে, এটা ডিপেন্ড করে আপনার শরীরের উপর। এগুলো আমি পরে ভিডিও করবো আস্তে আস্তে, ছোট ছোট ভিডিও, এগুলো আপনাদের পোস্ট করা হবে যাতে আপনারা নিজে দেখতে পারেন। এখন দেখেন আমি হিট শিখাই ফেলছি, এবং হিটটা কি সবসময় করতে হবে? আমি রিকোয়েস্ট করি, আমরা ডেইলি খাচ্ছি, আমাদের ডেইলি শক্তি দরকার, প্রচুর পরিমাণে শক্তি দরকার, বুঝছেন? আমি মনে করি ডেইলি আপনাদের এটা করতে হবে। একটা সাইকেল করেন, মনে করেন সপ্তাহে 3টা সাইকেল করলেন, ফুল 3টা সাইকেল, আরেকদিন করলেন 1টা সাইকেল, আরেকদিন 2টা সাইকেল, এইভাবে আপনি মানে ডেইলি আপনাকে মাস্ট এক্সারসাইজ করতে হবে, বুঝছেন? এই যে 3টা ঔষধ, এই ওষুধ আপনার ডেইলি খেতে হবে। তারপর এনার্জি দরকার সবসময়, আজকে আমার এনার্জি আছে, কালকে আমার এনার্জি দরকার নাই, তাই না? এটা হইতে পারে না। তো এই জন্য বলতেছি যে আপনার এনার্জি দরকার সবসময়, এবং আপনাকে এই হিট করতে হবে সব সময়, অলওয়েজ, আজীবন। এটা আজীবন, এটা আমাদের খাবারের মতোই, আমাদের যে অক্সিজেন ওইটার মতোই সেম। আমি সবসময় মনে করি খাবার ছাড়া আমরা কয়দিন বাঁচতে পারবো, পানি ছাড়া কয়দিন বাঁচতে পারবো, অক্সিজেন ছাড়া কতক্ষণ বাঁচতে পারবো, সেম। এক্সারসাইজ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই সুস্থভাবে, আমি সুস্থ হয়ে বাঁচার কোনো উপায় নাই। তো এই জন্য বলি যে এক্সারসাইজ এসেনশিয়াল, নট অপশনাল। তাহলে আমরা এখন জানি যে কিসের জন্য এক্সারসাইজ করতে হবে এবং কখন করতে হবে, এই জিনিসটা এখনো বলিনি। কীভাবে করতে হবে এটা বলেছি, এবং হাউ লং, কতটুকু করতে হবে, এবং কয়টা সাইকেল, একটা সাইকেল কতটুকু সময় আমার জিমে ব্যয় করতে হবে, এইটা বলেছি। এখন কখন করতে হবে, আমি সবসময় বলি এটা শরীরের উপর ডিপেন্ডেন্ট। তো মোস্ট এফেক্টিভ অ্যাকচুয়ালি সকালে, বুঝছেন? সকালে আপনি যদি ওই যে পানিটা বললাম, অ্যালকালাইন ওয়াটার উইথ লেমন জুস, উইথ আপেল সাইডার ভিনেগার যদি থাকে, যদি না থাকে নো প্রবলেম, হিউম্যান পিংসিল দিয়ে 400 মিলিলিটার পানি খাওয়ার পরে আপনি চলে যান আপনার এই ফিটনেস করে আসে আপনার যে টারমারিক টি খান, যেটা আমি বললাম টারমারিক টি, এটা সবার জন্য দরকার, কারণ আমাদের প্রত্যেক শরীরে ইনফ্লামেশন হবেই থাকবে, ক্রনিক ইনফ্লামেশন। এইটাকে বন্ধ রাখার জন্য, এটাকে মানে আপনার কন্ট্রোল করার জন্য এইটা হচ্ছে সবচেয়ে স্ট্রং, এর চেয়ে স্ট্রং কোনো অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ হতে পারে না। এইটা আপনার খান, এরপরে আপনার ইচ্ছা মতো আপনার বুলেট প্রুফ কফি যদি থাকে খাইতে পারেন, না খেলে আপনি 11টার সময় ব্রেকফাস্ট করেন। কালকে আমরা ইনশাল্লাহ আসবো যে অটোফেজি, বা আমি যেটাকে বলি আমার নিজের, বুঝছেন, সেটা হচ্ছে ভ্যান্টেজ লিটল ফাস্টিং। এরপরে যেটা আসবে, এরপরে কি 5 নাম্বার সিক্রেট আসবে, ভ্যান্টেজ 17 আওয়ার্স লিটল ফাস্টিং, এটা বলবো। তা আমি মনে করি আজকে আপনারা জানলেন যে কিসের জন্য আমরা ফিটনেস করব এবং কোন ফিটনেস আমাদের ঔষধ, সেইটা আমরা এখন জানলাম। এবং এইটার জন্য আমাদের কি করতে হবে, সব কিছু এখন আসতেছে। দেখেন, আমি সবসময় বলি যে আমাদের শরীর ঠিক করার মালিক হয়েছি আমরা, আমাদের নলেজ থাকতে হবে। সেই নলেজ যদি থাকে আমাদের, ইনশাল্লাহ আমরা সবাই সুস্থ থাকবো। তো আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।